ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। রমজান এলে বাড়ে নিত্যপণ্যের চাহিদা, সেই চাহিদাকে পুঁজি করে বেড়ে যায় পণ্যের দামও। বিশেষ করে ভোগ্য পণ্যের দাম নিয়ে শুরু হয় কারসাজি। সরকারি নজরদারি কিংবা বাজার মনিটরিংয়ের কথা বলা হলো, মাঠ পর্যায়ে তার প্রতিফলন কতটা হয় তা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না। এই সময়টায় তাই বাজার স্থিতিশীল রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, এসব নিয়ে আজকে ইসলামী ব্যাংক তালিখাতায় আমাদের আলোচনার বিষয় রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে। আর আলোচনা করতে আমাদের সাথে আজকে ভার্চুয়ালি যুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান এবং খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাইসুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিখাতায়। শুরুতে AHM শফিকুজ্জামান, আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি বলছিলাম, আসলে রমজানে কিন্তু আসলে দ্রব্যমূল্যের দামটা সাধারণের হাতের নাগালে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বাকি 11 মাসের তুলনায়। আপনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করে এসেছেন, ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করছেন ক্যাবের হয়ে। সব কিছু মিলিয়ে যদি এই সময়টা আসলে চ্যালেঞ্জগুলো কিভাবে স্থিতিশীল রাখা যায়, আপনার পর্যবেক্ষণটা কি বলে? আপনার ক্যামেরাটা একটু রোটেট করতে হবে শফিকুজ্জামান, না তাহলে আমরা আপনাকে সোজা দেখতে পাবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার যেটা বলছিলেন যে রমজানে আসলে দ্রব্যমূল্যের চাহিদা কিছু বেড়ে যায়, বিশেষ করে আমাদের যে প্রোডাক্ট গুলো, আমাদের খেজুর, তেল, ছোলা, চিনি, এগুলোর কনজাম্পশন অলমোস্ট প্রায় ডাবল হয়ে যায়। সরি, সেক্ষেত্রে যেটা হয় আপনার অনেক ক্ষেত্রেই এটির চাহিদা বেড়ে গেলে যেটা হয়, ডিমান্ড সাপ্লাইয়ের যে বিষয়টা থাকে সেটি যদি পর্যাপ্ত আমাদের আগে থেকে মজুদ না থাকে তাহলে বাজারে অস্থিরতা দেখা দেয়। এবং এখানে আমাদের কিছু পণ্য আছে যে শুধুমাত্র আপনার রমজানেই এটির সর্বাধিক ব্যবহার হয়, যেমন আমাদের ছোলা এবং খেজুর। আর তেল এবং চিনির চাহিদা বেড়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে এটি প্রকিউর করতে হয় অনেক আগে থেকে, কারণ এই কতগুলো পণ্য রমজানের সেটি কিন্তু অলমোস্ট আমাদের আমদানি নির্ভরতা। এটি অলমোস্ট কিছু ক্ষেত্রে আপনার 100% অথবা কাছাকাছি 90% কিন্তু আমাকে আমদানি করতে হয় আমাদেরকে। এবং সেই ক্ষেত্রে যদি আমরা এই রমজানের প্রস্তুতি সেটি প্রায় 2 থেকে 3 মাস আগে থেকে নিতে হয়, এবং সেটি আইএলসি খোলা থেকে আপনার এই আমদানিটা যদি আগে থেকে না করা হয়, তাহলে এবারে আলহামদুলিল্লাহ যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে ডাটা এবং ইন্ডিয়ার যে ডাটা এবং এখানে আমাদের যে খাতুনগঞ্জে যে ব্যবসায়ী সাহেব আছেন এবং আমাদের আরো যারা এই এখানে ইম্পোর্ট করেন, সেখানে যে তথ্য, সেখানে রমজান উপলক্ষে আমাদের প্রচুর পরিমাণ এলসি খোলা হয়েছে এবং এই পণ্যগুলো অনেকগুলো চলে আসছে এবং অনেকগুলো পাইপলাইন আছে। সেক্ষেত্রে পণ্যের কোনো ঘাটতি এবারে নেই। এখন প্রবলেমটা হচ্ছে যে আমাদের বিপণন ব্যবস্থা, সেখানে কতিপয় ব্যবসায়ী, সবাই তো আর ভালো ব্যবসায়ী না, কতিপয় ব্যবসায়ী এই রমজানের চাহিদাটাকে জিম্মি করে আপনার বাজার অস্থির করে দেয়। সেখানে অনেক সময় সম্ভবত কারিগরি ত্রুটির কারণে আমরা সংযুক্তি হারিয়েছি। আমরা সংযুক্তি পেলে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব শফিকুজ্জামানের সাথে। আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন রাইসুল ইসলাম। আপনার কাছে যে প্রশ্নটি এবার রাখতে চাই সেটা হচ্ছে, আপনি নিজে একজন ব্যবসায়ী এবং খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। এবার যেটি বলা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক এলসির লিমিটে ছাড় দেওয়ার কথা বলছে, অর্থাৎ আগে ভাগে ঋণপত্র খোলার বেশ কিছু কথা, তারা সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছে। ব্যবসায়ী হিসেবে আপনারা সেই সুবিধা কতটুকু নিতে পারছেন? ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এই যে এলসি খোলার ব্যাপারটা আপনি যেটা বললেন, এটার ক্ষেত্রে যারা ব্যাংকে ঋণপত্র খোলার ক্ষেত্রে যাদের লিমিট আছে তারা অনেক সময় 5% থেকে 10% খুলতে পারেন, এটা এখনো বলবৎ আছে। তবে যারা কেস টু কেসে আনেন তাদের ক্ষেত্রে হয়তো এটা 80 থেকে 100% পর্যন্ত নেওয়ার কথা শোনা যাচ্ছে। তো আমরা আসলে ইম্পোর্ট করার ক্ষেত্রে কখনো এ পর্যন্ত আমরা কখনো আটকাইনি। গত সরকার ক্ষমতায় আসার পর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ব্যাংকের অবস্থা অনেক ভালো আছে। ব্যাংক আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এটুকুই বলতে পারি। আরেকটি বিষয় আপনার কাছে এক্ষেত্রে যুক্ত করতে চাই, কিন্তু যতবারই রমজান আসে আমরা দেখি খাতুনগঞ্জের ব্যবসায়ী যারা আছেন তাদেরকে কেন্দ্র করে একটা সিন্ডিকেটের কথা বলা হয়, সেটা আমরা সবসময় জানি, গণমাধ্যমও চলে আসে। এবার রমজানকে সামনে রেখে আসলে তার কোনো ব্যতিক্রমী উদাহরণকে আমরা দেখতে পাবো? আপনি নিজে তো সেখানে একটা অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিচ্ছেন। আমি ন্যাশনাল টেলিভিশনে একটু কথা বলার সুযোগ পেয়েছি, তাই আমি এই কথাটা না বললেই নয়। আসলে যে সিন্ডিকেটের কথা বলা হয়, এই সিন্ডিকেট বলে আসলে কিছু নেই।
কারণ আমি আপনাকে এটা বলতে চাই যে এখন নতুন প্রজন্ম আসার পরে ইম্পোর্ট সেকশনে অনেক বেশি ইনভেস্টমেন্ট আসছে। সারা বছরই প্রয়োজনের তুলনায় যে কোনো পণ্যের অত্যধিক মজুদ এখন আমাদের খাতুনগঞ্জ এবং সারা দেশে যারা ইম্পোর্টার আছেন সবার কাছে থাকে। তো আসলে আমাদের মধ্যে কম্পিটিশন হয়, প্রতিযোগিতাটা অনেক বেশি যে কার চেয়ে কে আগে সেল করে জিনিসটা ক্যাশ করবে। যার কারণে এই যে আগে থেকে একটা জিনিস বলা হতো যে সিন্ডিকেট, এই জিনিসটা আসলে কোনো অস্তিত্ব নেই। এবং আগামী রমজান উপলক্ষে এখন থেকে যেসব পাইপলাইনে আছে এবং যা পণ্য মজুদ আছে এবং যা সামনে আসবে, সব মিলিয়ে আমার মনে হয় চাহিদার তুলনায় যোগান যথেষ্ট পরিমাণ বেশি থাকবে। এবং আমি আমার ব্যক্তিগত এবং আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বক্তব্যই দিতে চাই যে পণ্যের মজুদ অনেক আছে এবং অস্থিতিশীল হওয়ার তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা আপনার বক্তব্যটা জানলাম। আমরা আবারও ফিরতে চাই AHM শফিকুজ্জামান আপনার কাছে। আপনি যেমনটি বলছিলেন শুরুর দিকে, যেখানে আমরা আসলে কারিগরি ত্রুটির কারণে শুনতে পাইনি, যে মনিটরিং এর কথা বলছিলেন, নিশ্চয়ই সেই জায়গায় আপনাদের আসলে এবারে তৎপরতাটা কেমন হবে? আমি দুঃখিত, আমার নেটে একটু সমস্যা ছিল। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে এখানে আমি ব্যবসায়ী তরুণ নেতৃত্বের কথা শুনলাম, তিনি আশ্বস্ত করেছেন। আমরা কিন্তু প্রতি বছর রমজানের আগে এরকম আশ্বস্তের বাণী শুনি, কিন্তু ঠিক রমজানের আগে যেটা হয় যে আপনার পণ্য মূল্য বেড়ে যায়। আমাদের যতই পণ্যের চাহিদা সরবরাহ থাকার পরেও কিন্তু আপনার মানে মজুদ থাকার পরেও কিন্তু এটি হয়। সেই জায়গাটা আমি বলবো যে এই যে বাজারের যারা এই নেতৃবৃন্দ আছে, তরুণ নেতৃবৃন্দ, এখানে তাদেরও মনিটরিং এর বিষয় আছে, যেটা সরকারের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমাদের স্থানীয় প্রশাসন, বিশেষ করে ওখানে ডিসি ওনো সাহেবরা, তারা তো মনিটর করে। কিন্তু আমি বিশ্বাস করি, এবং আমি যেহেতু বাণিজ্য মন্ত্রণালয় ভোক্তা অধিকার দীর্ঘদিন কাজ করেছি এবং এখন ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে যেটা বলতে চাই, সেখানে আমরা যতক্ষণে ব্যবসায়ী কমিউনিটি, ব্যবসায়ী নেতৃবৃন্দকে যতক্ষণে আমরা এনগেজ না করতে পারবো এবং তাদেরকে তাদের সেই ট্র্যাডিশনাল বিপণন ব্যবস্থা থেকে আমরা যতক্ষণে বের করে না নিয়ে আসতে পারবো, ততক্ষণে খুব বেশি রেজাল্ট পাওয়া যাবে না। ওনারা হয়তো খাতুনগঞ্জে আপনার সেখানে মজুদ আছে, কিন্তু দেখা গেল যে ওখান থেকে বিশেষ করে তেল এবং চিনিতে যে ডিও প্রথা, এসো প্রথা, এগুলো এখনো বিদ্যমান আছে। এবং এইটি করে কি যে তারা মালটাকে আপনার উঠিয়ে রাখে এবং সেখানে যারা আমাদের ডিলাররা আছে, ডিস্ট্রিবিউটাররা আছে, ইভেন আমাদের পাইকারি এবং খুচরা পর্যায়ে কিন্তু দেখা গেল যে আপনার এই পণ্যগুলো যেহেতু চাহিদা অনেক বেড়ে যায় এবং রমজানের এক সপ্তাহ আগে সবাই মাসের জিনিসটা কেনাকাটা করে, এই কারণে তারা এই সুযোগটা নিয়ে আপনার মূল্যটা বাড়িয়ে দেয়। এখানে আমি যেটা বলবো যে এবারে অন্য বছর তুলনায় একটি আশ্বস্তির জায়গা, যে পর্যাপ্ত মজুদ আছে, এলসির কোনো সমস্যা নেই। এখন যে চ্যালেঞ্জটা, সেটি একটাই চ্যালেঞ্জ, সেটি হলো যে আপনার এই সরবরাহ ব্যবস্থা এবং কেউ যেন হোর্ডিং করে মূল্যটাকে বাড়িয়ে না দেয়। এবং সেখানে যেটা সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, এখানে আমাদের তরুণ ব্যবসায়ী নেতা তিনি বললেন যে কোনো সিন্ডিকেট নাই, কিন্তু দেখেন আপনার পেঁয়াজের দাম আজকে 110 থেকে 120 টাকা, কৃষকরা কিন্তু এটির দাম পাচ্ছে না। এটি সামহাও কিন্তু এখানে হাজার হাজার লোকজন এটা কিন্তু মাঝখানে এই ফরিয়া বা যারা আছে আরবদারা, তারা এই ব্যবসা করছে এবং রমজানও সেটা করবে। এবং সেই জায়গাগুলোতে আমাদের মনিটরিং যেটা আছে সরকারের পাশাপাশি, যতক্ষণে আমরা আমাদের এই ব্যবসায়ী কমিউনিটিকে, বিশেষ করে বাজারের যারা নেতৃবৃন্দ আছেন, বড় বড় বাজারের যারা আপনার ইলেক্টেড পার্সন যারা আছেন, তারা যতক্ষণে আপনার এখানে মনিটরিং এর অংশগ্রহণ না করবেন এবং তারা যতক্ষণে আপনার এখানে তাদের নীতি নৈতিকতার জায়গাটা থেকে আরেকটু রমজানের পবিত্রতার দিকে লক্ষ্য করে যদি তারা এগিয়ে আসেন, তাহলেই মনে সম্ভব বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই আমরাও চাই যে আসলে রমজানের পবিত্রতার দিকে তাকিয়ে, যেহেতু একটা সিয়াম সাধনার মাস, দ্রব্যমূল্যের লাগামটাও যেন সেদিকেও যেন তারা ব্যবসায়ী যারা আছে সবাই নজর দেয়। আপনারা থাকুন আমাদের সামনে, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। দর্শক, বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয়, রমজানের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ টকে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা এখন সেখানে যুক্ত হচ্ছি। এবং অতীতের সকল অপকর্মকে নির্দিনের সমর্থনের জন্য ভারত কিভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে, ৭১-এর জন্য যদি পাকিস্তান ক্ষমা চাইতে হয় এবং ক্ষমা চায়, তাহলে কি ভারতের কি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত কিনা? আচ্ছা, পরের রাউন্ডে। হ্যাঁ, ওকে, পরের। ওকে, এটা প্রথম প্রশ্নটা ছিল যে সীমিত সময়ের জন্য সরকার
কাজে এখানে বন্দর কাউকে দেওয়া এটা কি ঠিক হলো কিনা, এটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে সব কিছুই আছে। কিছু ক্ষেত্রে ধরুন যেমন একেবারে ব্যক্তিগত অভিমত যে আপনার মারিস লাইনের সাথে যেটা হয়েছে, এটা আমার মনে হয় যে একদম তো গ্রিনফিল্ড কিছুই নাই ওখানে, সেখানে বালুর উপরে তারা তৈরি করবে। আমার মনে হয় এটা যথেষ্ট ভালো একটা ডিল হয়েছে, কারণ আমাদের ক্যাপাসিটি বাড়বে আমাদের নিজস্ব কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই। আর অন্যটির ব্যাপারে আসলে ডিটেলস আমার জানা নেই, যেহেতু জানা নেই কাজে আমি কমেন্ট করতে চাচ্ছি না। তবে একটা বিষয় কি যে আমরা যদি 3 মাসের সরকার হতাম তাহলে সব কিছুই বন্ধ রেখে দেওয়া যেত, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে যেটা ছিল। এখন যেহেতু এই সরকারের প্রথমে তো সময় নির্ধারিত হয়নি, পরে নির্ধারিত যেটা হয়েছে সেটাও কিন্তু যদি ফেব্রুয়ারিতে ঠিক মতো ইনজেকশন করে ফেব্রুয়ারি শেষ নাগাদ আমরা চলে যেতে পারি, তাহলে ও কিন্তু 1.5 বছরের বেশি। কাজেই একেবারে সব কিছু আটকে থাকবে তা তো না, সময় তো অপেক্ষা করছে না। আমাদের যেমন ক্যাপাসিটি চিরাং পোর্টের ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি মালামাল ইতিমধ্যেই হ্যান্ডেল করা হচ্ছে। তো এটা তো আমাদের একটা শর্ত করা এবং তারপরে কাজ করতেও কিন্তু অনেক সময় লাগে। কাজেই সব কিছুই ফেলে রাখা বোধহয় ঠিক হতো না। আমার মনে হয় কিছুটা দিয়ে এগোনো হয়েছে, এটা একেবারে খারাপও হয়নি জিনিসটা। কোনো চাপ, এই ফাঁসির ব্যাপারে সেন্সিটিভিটি আছে অনেক দেশে, অনেক সংগঠনেরও আছে। তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছে যে তারা এটা যে পছন্দ করে নাই, এবং এটা প্রত্যাশিত, এটা নিয়ে অবাক হওয়ারও কিছু নেই। অনেক দেশেও ফাঁসি নেই এবং ফাঁসির বিরোধী তারা আছে। কেন এটা রিয়াকশন হলো না, এটার একটা কারণ হতে পারে যে উনি তো এই মুহূর্তে দেশে নেই। যদি দেশে থাকতো এবং ইমিনেন্ট ফাঁসির একটা পরিবেশ সৃষ্টি হতো, তাহলে হয়তো যারা বিরোধিতা করার তারা করতো। যদিও আমাদের দেশের আইন অনুযায়ী আমাদের দেশ চলবে, বিরোধিতা কারণে অথবা চাপের কারণে তো আমাদের আইন পরিবর্তন হয়ে যাবে না। কিন্তু যেহেতু উনি এখানে নেই, কাজে এক্ষুনি একেবারেই সম্মুখে নেই তার ফাঁসিটা, কাজেই এটা নিয়ে আমার মনে হয় তারা অতটা সেন্সিটিভিটি এই জন্য দেখায়নি, কিছু বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব পালন করেছে বলে মনে করেছেন। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ডিকেপ টকে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম। আমরা ফিরছি ইসলামী ব্যাংক টালিখাতার আলোচনায়, রমজানের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে কিনা সেই আলোচনায়। রাইসুল ইসলাম, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন এবার পর্যাপ্ত ভোগ্যপণ্যের মজুত আছে, আসলে শঙ্কাটা সেই জায়গায়, কারণ প্রত্যেকবার আমরা দেখি মজুত থাকে কিন্তু সরবরাহ চেইনটা ঠিক থাকে না। এবার আপনারা সেই সরবরাহ চেইনটা ঠিক থাকবে কিনা, কতটা আশ্বস্ত করবেন ভোক্তাদের? জি, ধন্যবাদ। আমি আসলে সবাইকে এই কারণে আশ্বস্ত করতে চাই, এখানে আপনি গম, চিনি, তেল, আপনি যাই বলেন না কেন, আন্তর্জাতিক সব বাজারে কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে। এবং আমি যদি কাস্টমস এর ডাটা দেখতে চাই, তাহলে দেখেন যে প্রত্যেকটা, এই যে চনা, এই যে চিনি, খেজুর, ডাল, যা কিছু বেশি কনজাম্পশন হয়, যে সব আইটেমের কনজাম্পশনটা বেশি হয়, সবকিছু কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অলরেডি আমদানি হয়ে গেছে। সো আমরা এটা আশা করতেই পারি। আর আপনি যে ব্যাপারটা বললেন যে সরবরাহ যে চেইনটা, সাপ্লাই চেইনটাতে ব্যাঘাত করার যে একটা প্রবণতা, এই জিনিসটা নিয়ে আমি দুইটা কথা বলতে চাই, না বললেই নয়। সেটা হচ্ছে আমাদের খুচরা বাজারে যেটা রিটেল মার্কেটটা আর আমাদের খাতুনগঞ্জের মার্কেটটা, এটা কিন্তু অনেক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আমরা সেল করি হচ্ছে একটা কম্পিটিটিভ বাজারে। এখানে আমার মতো আরো অনেক ইম্পোর্টার্স আছেন যারা নিত্য প্রয়োজনীয় মাল নিয়ে আসছেন। ওনার যদি ক্যাপাসিটি থাকে 1 কোটি টাকার, উনি ফ্যাসিলিটি পাচ্ছেন ব্যাংক থেকে 5 কোটি টাকা, উনি সেই পুরো ফ্যাসিলিটি ইউজ করে জিনিসটা নিয়ে আসছেন। তাকে যদি ব্যাংকের টাকা ঠিক সময় পরিশোধ করতে হয়, তাকে অবশ্যই তার পণ্য বিক্রি করতে হবে। সঠিক সময়ে বিক্রি করতে হলে তাকে অবশ্যই বাজারে কম্পিটিশন করতে হবে। আর এই কম্পিটিশন করতে গেলে অবশ্যই পণ্যের দাম নিচের দিকে থাকবে। কিন্তু অন দ্য আদার সাইড, আপনি যখন দেখবেন একটা রিটেইলার তার দোকানে যেসব মালামাল আনছেন, উনি যদি একটা দিন, যখন দেখা যাচ্ছে কি একটা বড় ধরনের প্রোগ্রাম সামনে আসছে, সেই প্রোগ্রামটা দেখে সব মানুষ একসাথে সব পণ্য, যেমন ধরেন রমজানের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেটা প্রচলিত আছে, রমজানের ক্ষেত্রে সব মানুষ একদিনে সবগুলো বাজার করতে চায়। আমাদের মনে হয় ভোক্তাদেরও এই জায়গা থেকে সরে আসতে হবে। তারা একটা সিজনের জন্য বাজার একসাথে না করে তারা যদি ভাগ ভাগ করে করতেন, তাহলে মার্কেটে প্রেশারটা কম পড়তো। যারা সুবিধা
ভোগী, যারা সুবিধা নিতে চায়, অর্থাৎ শুধু সেসব বিক্রেতা অসাধু নয়, ব্যবসায়ী ক্রেতার দিক থেকেও হয়তো একটু সহনশীল হতে হবে কেনাকাটার ক্ষেত্রে। আপনি থাকুন জি। আমাদের সাথে। এএচএম শফিকুজ্জামান, আপনার কাছে সবশেষে একটি প্রশ্নের উত্তর নিতে চাই। সেটা হচ্ছে যেটা বলছিলাম যে আপনি আসলে নিজেও বাণিজ্য মন্ত্রণালয়ে শীর্ষ পদে কাজ করে এসেছেন। অনেক সময় অনেক কথাই শুনি আসলে আমরা, কিন্তু তারপরেও কাজে কলমে সেটা আমরা কোনো মিল পাই না। প্রত্যেকটা বার রমজান আসলে সেই জায়গাতেই আমরা দেখি। এবার কি সেই সম্ভাবনা তৈরি হয়েছে? মানে আপনার কি মনে হয়? প্রথমত আগের 2-3টা বছর সমস্যা ছিল, আপনার এলসি সমস্যা ছিল। আসলে ব্যবসায়ীর এলসি খুলতে গেলে আপনার 100% মার্জিনও তারা এলসি পায়নি, যেহেতু আমাদের ডলারের সংকট ছিল। এবছর বাংলাদেশ ব্যাংক থেকে এবং এখানে আমাদের যে ব্যবসায়ী নেতা আছেন উনিও বলবেন যে আপনার এখানে কিন্তু এলসির কোনো সমস্যা নেই, এবং এবারে পর্যাপ্ত এলসি খোলা হয়েছে এবং পণ্য অলরেডি আসছে, এবং যেগুলো আছে সেটা পাইপলাইনে আছে। রমজানের আগে পর্যাপ্ত পণ্য আসবে, এটি নিয়ে আপনার কোনো সন্দেহ নেই। আগের বছরগুলোতে এটি একটু সন্দেহ ছিল, কিন্তু যেটা জায়গাটা হয় কি, যে যেটা বললেন সেটি হলো যে সচেতনতা, যেমন আমাদের কিছু ভোক্তাদের সচেতনতার কথা, অর্থাৎ আমরা যদি 3 দিনের পণ্যটা কিনি তাহলে বাজারে রমজানের আগের সপ্তাহে যে চাপটা পড়ে সেই চাপটা মানে আপনার ধীরে ধীরে পড়বে। আমরা 3 দিন বা 7 দিনের পণ্যগুলো কিনলে আপনার স্মুথলি আপনার বাজারে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে না, স্মুথলি চলবে। আর একটা জায়গা আছে যে ওই জায়গাটা থেকে আমাদের এখনো আমি কোনো লক্ষণ দেখি না। আমাদের অনেক ভালো ব্যবসায়ী আছে, কিন্তু কতিপয় ব্যবসায়ী যারা আপনার রমজানকে উপলক্ষ করে তারা 11 মাসের বিজনেসটা রমজানকে উপলক্ষ করে টার্গেট করে করবে, যেটা রমজানের সাথে কোনোভাবেই যায় না। সারা ওয়ার্ল্ডে আছে রমজানে আপনার অনেক তারা আপনার সহনশীল পর্যায়ে দাম রাখে আমাদের কনজিউমারদের বা আমাদের যারা রোজাদারদের জন্য, কিন্তু বাংলাদেশের কতিপয় ব্যবসায়ীরা রমজানকে উপলক্ষ করে তারা সারা বছরের ব্যবসা করবে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং বিপণন ব্যবস্থায় আপনার অনেক ব্যবসায়ীদের মনস্তাত্ত্বিক প্রতিযোগিতা ভিন্ন। তারা অন্যান্য দেশে আমরা দেখি প্রতিযোগিতা থাকে দাম কমানোর, আমাদের এখানে প্রতিযোগিতা থাকে দাম বাড়ানোর। নিশ্চয়ই সেই সংস্কৃতি পরিবর্তন ঘটবে, আমরা সেই প্রত্যাশায় সবসময় থাকতে চাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে ইসলামী ব্যাংক টালিখাতে এসে আপনাদের মতামত তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাত আজ এ পর্যন্তই। থাকুন আমাদের সঙ্গেই, দেখা হবে আগামী পর্ব অন্য বিষয় নিয়ে।